ড্রাগস মাফিয়ারা জেলে বসে তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। এতেও তিনি উদ্বিগ্ন, যে কোনো সময় হামলা হতে পারে তার উপর। এ নিয়ে তিনি পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারও হস্তক্ষেপ চেয়েছেন। এই অভিযোগ বাসকান্দি সিঙ্গেরবন্ধ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ইউসুফ আলী লস্করের। কিন্তু কেন ইউসুফকে প্রাণনাশের হুমকি দিচ্ছে মাফিয়ারা, এর কারণও জানিয়েছেন তিনি। ইউসুফ জানান, সম্প্রতি ড্রাগস মাফিয়া আতাবুর রহমান লস্কর, মাতাবুর রহমান লস্কর, আকবর হোসেন লস্কর, আলিফ হোসেন লস্কর এবং কালা রাজা লস্কর তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বাঁশকান্দি থানায় এক মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের আটক করে। পরে তাদের হাজতবাসের সাজা হয়। হাজতবাসের সাজা কেটেই বেরিয়ে ফের তার উপর হামলা চালায়। এবার হামলা চালানো হয় আগ্নেয়াস্ত্র নিয়ে। তারা এমনকি তার একটি ঘরও জ্বালিয়ে দেয়। সঙ্গেই তিনি পুলিশের দ্বারস্থ হলে পুলিশ তদন্তে নেমে 4 জনকে আটক করতে সক্ষম হয়। অধরা থেকে যান কালা রাজা। ফের তাদের ঠাঁই হয় জেলে, কিন্তু জেলে বসেই এবার তারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে। এদিকে কালা রাজা অধরা থাকায় উদ্বেগ আরও বেড়েছে তার। তখন কি হয়ে যায় কে জানে। এই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছেন ইউসুফ আলী লস্কর। প্রায় 3-4 মাস আগে কালা রাজার ছেলে আতাবুর রহমান, মাতাবুর রহমান, আকবর রহমান আর আলিফ হোসেন, তারা 4 জন কালা রাজা সহ তারা প্রায় 3-4 মাস আগে একদিন রাস্তাত আমি হঠাৎ 7-8 ঘটিকার সময় বাড়ি বাইর হয়েছি। হঠাৎ দেখি একটা কুড়াল লইয়া আমার আক্রমণ করছে। আতাবুরে আক্রমণ করছে, আমিও হাত উঠাইয়া তার কুড়ালটা দরতাম করিয়া আমার সেদ মারিয়া 8টা কাটি লেছি। বাদে আমি থানাত গিয়া ইজার দিছি। ইজার দেওয়ার পরে তারে দরিয়া থানায় জেলে দিছি। এরপরে একটা কার লইছে, ডাক্স কারবার করে। আতাবুর, মাতাবুর, আকবর আর আলিফ তারা ডাক্সর কারবার করে একটা কার লইছে। কার লইয়া আমার রাস্তাঘাটে মারতে চায়। তো আমি জো করিয়া মোটামুটি সেই বুঝে আসি। আর হঠাৎ একদিন আমার মারতে তো পারছে না, কার দিয়া আইয়া আমার বাড়ির ঢুকিয়া ব্যাটিং মারতে করিয়া বাড়ির 2টা বাইক ভাঙিছে নিয়া, আর আমার দরজা জানালা প্রায় জিনিস তারা লইয়াও গেছেন। আর একটা গরুর আতাল আসলো, আতালের মাঝে এক সাইডে খের তো আসলো আর গরু বান্ধা আসলো, ওখানেও আগুন লাগাইয়াও জ্বালাইছে। কিন্তু এইটা আমি ডরাইয়া আমি কেস দিছি না, আমার মারিলিবা করিয়া প্রাণও ডরে। এখন তারা 2 জনরে কেস দিয়া এই জিনিস ভাঙ্গা পরে 2 জনরে থানায় ধরিয়া চালান দিছে। চালান দিয়া 2 জন রয়েছে তার ছোট ভাই। 2 ভাইয়ে ষড়যন্ত্র করিয়া ডাক 6 প্যাকেট আর 2টা বন্দুক আর নকলি টাকা আনিয়া আমার ডাকসর কেতা কঞ্জে ফুরি কতটা আনিয়া দায়িত্ব করিয়া সিআরপি লইয়া দায়িত্ব করি থানায় খবর পাইয়া আইয়া আমরা উদ্ধার করছি। তারারে ধরিয়া তারা তো বন্দুক 2টা পাইছে। বাসকান্দি, লক্ষ্মীপুর, সোনাই 3টা তারা জেলো ঢুকছে। তো সব এখন হুমকি দেয়ার বাইরা মানুষ দিয়ে হুমকি দেওয়ার, আমারে মারি লাইতো, কাটি লাইতো, বা তারা রাজকুয়াইয়া ঢুকাইতো। প্রশাসনের কাছে আমি দাবি চাইয়া যদি ভবিষ্যতে আমার কোনো ক্ষতি হয় বা কোনো আমার রাস্তাঘাটে মারে, ওগুলা ন্যায় বিচার চাইয়া।